আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিন্সিপাল অফ ডিজাইনের মূলমন্ত্র টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সাইজ অ্যান্ড কালার নিয়ে। এই ভিডিওটি যারা প্রথম দেখতেছেন তারা সবাইকে আমি অনুরোধ করব প্রথম ভিডিওটি দেখবেন। দেখেন, আপনি যদি প্রফেশনাল মানের ডিজাইন করতে চান অবশ্যই আপনার ডিজাইনের নীতিমালাগুলো জানতে হবে এবং বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করতে হলে অবশ্যই ডিজাইনের নীতিমালা মেনটেন করে কাজ করতে হবে। অবশ্যই ডিজাইনের নীতিমালা 8টি ক্যাটাগরিতে হয়ে থাকে। তো 8টি ক্যাটাগরি আমি 4টি ভিডিওর মাধ্যমে নিব। অলরেডি একটি ভিডিও তৈরি করে ফেলছি, সেই ভিডিওটি আপনারা দেখবেন। আজকে ভিডিওটি হচ্ছে সেকেন্ড ভিডিও, আর আজকে ভিডিও আলোচনা হবে পেজ অ্যান্ড রিপিটেশন নিয়ে। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। তো পেজ অ্যান্ড রিপিটেশন। পেজ হচ্ছে আমাদের যে গ্যাপ জিনিসটাকে আমরা পেজ বলি, এবং রিপিটেশন তো বুঝতেই পারতেছেন কোনো একটা জিনিসকে বারবার রিপিট করা। সো আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব এবং বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে কিছু অ্যাপ্রুভেড ডিজাইন আমরা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে যেসব ডিজাইন অ্যাপ্রুভেড হয়েছে সেই ডিজাইনগুলো থেকে আমি সরাসরি আপনাদের বোঝাবো। প্রথমে আমরা দেখব পেজ। আসলে পেজ জিনিসটা কি, আমরা পেজটা কিভাবে মেনটেন করব। পেজ হচ্ছে আমরা সাধারণত জানি গ্যাপ। যেমন দেখেন, সঠিকভাবে গ্যাপটা নির্ণয় করে আমরা ডিজাইন সুন্দর করতে পারি এবং দেখতে আই ক্যাচি করা যায়। দেখেন, আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে একটি ডিজাইন করে দিলেন, ক্লায়েন্টের চোখে পছন্দ হলো, বাস আপনি ডেলিভারি দিয়ে দিবেন। কিন্তু মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করতে গেলে প্রিন্সিপাল অফ ডিজাইনের নীতিমালার উপর আপনার নজর রাখতেই হবে। তাছাড়া মাইক্রোস্টক সাইটগুলোতে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। দেখেন, এই ডিজাইনে একটি হট কালার শেপ আছে যা এখানে লোগোর জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু এই শেপের একদম মিডল বরাবর লোগোটি ইউজ করা হয়েছে। দেখেন, এখানে যতটুকু গ্যাপ আছে ওই জায়গায়ও সেমটুকু গ্যাপ আছে, মানে এই শেপটার একদম মিডলে লোগোটা ব্যবহার করা হয়েছে। দেখেন, সেম এখানে মেন হেডিং হিসেবে ব্যবহার করা হয়েছে পেজ। দেখেন, এখানে যতটুকু গ্যাপ আছে, এই কালার করে দেই, এখানেও সমপরিমাণ গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন, এখানে যতটুকু গ্যাপ আছে এই জায়গায় সেম পরিমাণ গ্যাপ আছে, দেখছেন, এখানেও সেম পরিমাণ গ্যাপ আছে। এখানে যতটুকু গ্যাপ এখানে সেম পরিমাণ গ্যাপ। তারপরে দেখেন, এখানে যতটুকু গ্যাপ আছে প্রত্যেকটির মাঝে সেম পরিমাণ গ্যাপ আছে। এটা হচ্ছে পেজের যে বিষয়টা, আমাদের যে গ্যাপ রাখবো, কোনো একটা কন্টেন্ট ইউজ করবো, তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব দেখেন এখানে 4টি স্টেপ, মানে তাদের সার্ভিসের কথা বলছে, কিন্তু 4টি সার্ভিসের যে গ্যাপ রাখছে সমপরিমাণ গ্যাপ। বুঝতে পারছি? সেই গ্যাপগুলো একটু সুন্দর করে মেনটেন করবেন কন্টেন্ট অনুযায়ী। যেমন এখানে 4টা স্টেপ, 4টা সার্ভিসের কথা বলা হচ্ছে, তো 4টা সার্ভিসের সমপরিমাণ গ্যাপ রাখছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। তারপরে দেখেন, হয় চোজাস, এখানে যতটুকু গ্যাপ রাখছে সেম পরিমাণ গ্যাপ কিন্তু এই জায়গায় রাখছে। দেখেন, এখানে আইকনটা এটুকুর মধ্যে সেম পরিমাণ গ্যাপ রাখছে। তারপরে দেখেন, এখানে যতটুকু গ্যাপ আছে ফাঁকা জায়গা আছে, সেম পরিমাণ ফাঁকা জায়গা এই দুটি আইকনের মাঝে আছে। আই থিঙ্ক বুঝাতে পারছি। আরেকটা জায়গা দেখেন,
এই শেপটার মিডলে একদম মিডলে এখানে যতটুকু গ্যাপ আছে একটু হোয়াইট কালার করে দেই, ব্ল্যাক কালার করে দিই, তাহলে বোঝা যাবে। সেম পরিমাণ গ্যাপ এই জায়গায় আছে, দেখেন দেখেন এখানে যতটুকু গ্যাপ সেম পরিমাণ গ্যাপ এই জায়গায় আছে। আচ্ছা, আশা করি পেজের বিষয়টা বুঝতে পারছেন। আপনারা যে গ্যাপ রাখবেন ডিজাইনে, যে কন্টেন্ট ইউজ করবেন, সেগুলো সুন্দরভাবে একটু মেনটেন করবেন। তারপর হচ্ছে রিপিটেশন আমরা কিভাবে মেনটেন করব। দেখেন, রিপিটেশন মানে বারবার একটা জিনিসকে বারবার রিপিট করা। মনে করেন এই ডিজাইনটার মধ্যে এক ধরনের ট্রায়াঙ্গেল টাইপের একটি শেপ নিয়ে কাজ করছে। এটা একটি ট্রায়াঙ্গেল টাইপের, এখানে একটি কোণ, এভাবে একটি ট্রায়াঙ্গেল টাইপের শেপ ড্র করছে। পুরো ডিজাইনটাই দেখেন ট্রায়াঙ্গেল টাইপের শেপ নিয়ে ডিজাইনটা করছে, মানে এই শেপটাকে বারবার রিপিট করছে, কপি করে বিভিন্নভাবে বসাইছে, বসে ডিজাইনটা কমপ্লিট করছে। দেখছেন, তারপরে দেখেন আরেকটি ডিজাইন। এই ডিজাইনটা একটি পলিগন টুল নিয়ে করছে, দেখছেন পলিগন টুল নিয়ে করছে। এই ডিজাইনটা একটি পলিগন শেপের মাধ্যমে করা হচ্ছে, এবং পলিগন শেপ ড্র করে চারটি কর্নার একটু রাউন্ড করে দিচ্ছে। দেওয়ার পরে এই পলিগন শেপটি দিয়ে বিভিন্নভাবে বসে পুরো ডিজাইনটা কমপ্লিট করছে। দেখেন টাইটেলের জন্য একটি শেপ নিচ্ছে রেড কালারের পলিগন টুল, পলিগন শেপ, ছবি ইউজ করছে একটি পলিগন শেপের মধ্যে, এবং এখানে দেখেন একটি ডট ডট দিয়ে একটি লাইন ড্র করছে, সেটিও পলিগন শেপ। এখানে কন্ট্যাক্টের জন্য যে নাম্বার ইউজ করছে তার নিচে একটি পলিগন শেপ ইউজ করছে। বুঝছেন, একটি শেপকে বারবার রিপিট করছে। এখন যখন দেখেন এখানে একটি পলিগন শেপের মাধ্যমে ডিজাইনটা ক্রিয়েট করছে, দেখতে সুন্দর লাগতেছে, প্রফেশনাল লাগতেছে। তার মধ্যে যদি একটি ট্রায়াঙ্গেল টাইপের শেপ ঢুকান, মনে করেন এটা একটি পলিগন শেপ আর এই ছবিটি ইউজ করছেন একটি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে, ভালো লাগবে না ডিজাইনটা। মাইক্রোস্টক সাইটগুলো এসব বিষয়ের উপর খুবই ফোকাস করে, কিন্তু বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্কে কাজ করতে গেলে আপনি ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই, বাট ক্লায়েন্টের পছন্দ হলে হয়ে গেল। কিন্তু মাইক্রোস্টক সাইটগুলো তো তাদের যে প্রোগ্রামিং সিস্টেম, তাদের যে নীতিমালা, ওই প্রোগ্রামিং সিস্টেমে ঢোকায় রাখছে। প্রোগ্রামিং সিস্টেমে তাদের ফাইলগুলোকে রিভিউ করে, যখন তাদের নীতিমালার সাথে মিলে না, ফাইলগুলোকে রিজেক্ট করে দেয়। এটা হচ্ছে মাইক্রোস্টক সাইটগুলোর মূল বিষয়। তারপর আরেকটি ডিজাইন দেখেন, এই ডিজাইনটাও দেখেন পলিগন টুল নিয়ে করছে, পুরো ডিজাইনটার মধ্যে পলিগন টুল ইউজ করার চেষ্টা করছে এবং পলিগন টুল দিয়ে করছে। দেখেন পলিগন টুল দিয়ে একটি ছবি ইউজ করছে। এই পলিগন টুলটাকে বড় করে এই সাইড দিয়ে রাখছে, মানে বিভিন্নভাবে বসাইছে, অ্যাঙ্গেল করে বসাইছে, রোটেট করে বসাইছে, মানে পলিগন টুলটাকে বারবার কপি করে বিভিন্ন সিস্টেমে বসাইছে। এটা হচ্ছে আমাদের রিপিটেশন। ডিজাইনের যে ট্যাক্সগুলো ব্যবহার করবেন, সমান গ্যাপ রাখার চেষ্টা করবেন, দেখবেন এমনিতে ডিজাইন প্রফেশনাল লুক আসবে। সেই ডিজাইনগুলো যখন বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করবেন, ইনশাল্লাহ আপনার ডিজাইনটি অ্যাপ্রুভ হবে। অবশ্যই আমার যে ডিজাইনের নীতিমালার উপর 4টি ক্লাস আপলোড করব, প্রত্যেকটি ক্লাস দেখার পর সেই রুলগুলো ফলো করে ডিজাইন করে সাবমিট করবেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। ইতিমধ্যে অনেকের ডিজাইন ফ্রিপিকে অ্যাপ্রুভ হচ্ছে।